নববর্ষ বন্ধুরা কেমন আছে? তোমরা আশা করি সবাই ভালো আছে, আমিও ভালো আছি। সকাল সকাল দেখো একটা ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে আসলাম। সকাল সকাল বলতে এখন বাজে 9:25। তা উঠেছি অনেক সকালে উঠে একটু কাজকর্ম ছাড়লাম। বর কাজের ওখানে গেল, কারখানায় পুজো হবে এই কারণে। এখন তো অনেক বেলা হয়ে গেছে, তাও দেখো মেয়েদের ডাকছি কিন্তু মেয়েরা উঠছে না। আমি বাজারে যাবো এই কারণে একটু রেডি হয়ে নিলাম। কারণ হলো আজকে নববর্ষ, বছরের প্রথম দিন, আমাদের বাংলা হিসাবে বছরের প্রথম দিন। তাই জানি প্রচুর ভিড় হবে, মাংসের দোকান, মাছের দোকান, সব কিছু। তার থেকে বড় কথা আমরা এক সপ্তাহ করে আজকে মাছ খাবো। তাই আমি একটু তাড়াতাড়ি বাজারে যাই, আর রোদ উঠেছে, বাজার টাজার করে এসে তারপর ঘরে কাজকর্ম করতে পারবো। তো চলো বন্ধুরা, বেশি বড় করবো না ভিডিওটা। তা আমার সাথে থাকো তোমরা, আমি কী করি না করি, কী বাজার করে আনি না শুধু তোমাদের সাথে শেয়ার করবো। আর আজকে আমি নতুন নাইট করবো, সেগুলো দেখাবো তোমাদেরকে। আর তার কারণ হলো আরেকটা, যে তোমার সেরকম কারণ কোনো একটু নাইগা আগে বাজারটা করে আসছি। আমি যদি রোদ উঠে যাবে তারপর তোমাদের সাথে কথা বলবো আমি কি বাজার করে না আনি সেটা দেখাবো। আর আমি বাজারে কী করবো না সেটা দেখাতে পারবো না। যার রোদ উঠেছে ছাতা থাকবে, ব্যাগ থাকবে, আর বাজার তো ভিড় থাকে এরকম জানো। তো চলো আমার সাথে থাকো তোমরা, আমি কি বাজার করে আনবো না করবো সেগুলো তোমাদের সাথে। এই দেখো আমি বাজার থেকে চলে এসেছি। তোমার বাজারে তো যে তাড়াতাড়ি বাজারে গেছিলাম, কারণ হলো তোমার তো বলেছিলাম তোমার যা রোদ উঠে যায়। তারপর আজকে তো তোমার পয়লা বৈশাখ, একটু ভিড় বাট্টা প্রচুর হবে। আমি তাই ভাবলাম আগে ঘুম থেকে যখন উঠেই আগে একটু কাজ বাজ সেরে আনে বাজারটাই করে নিয়েছি, আমাকে যখন করতেই হবে। দেখো মাংস নিয়েছি, চলো পরিষ্কার করে নিয়ে আমি টিফিনের ওখানে যাব। দেখো আজকে আমি আজকে বলতে আজকে এখন আমি এদিকে টিফিনের দিকে আগে চলে আসলাম। বাজার থেকে এসেই তারপরে তোমার গুছিয়ে গাছে নিয়ে একটুখানি টিফিনের দিকে আগে আসার কারণ হলো খুব খিদে পেয়ে গেছে, বেলা হয়ে গেছে। যেহেতু আগে বাজারে চলে গেছে, টিফিনটা পরে করেছি এই কারণে। কালকে ঘুগনি ছিল, রাত্রেবেলা ঘুগনি খেয়েছিলাম আমরা, তাই সেই ঘুগনিরও চার তরকারি করতে হয়নি। আর গরম গরম এখানে আমি লুচি ভেজে নিচ্ছি, লুচি ঘুগনি খাবো এখন। তারপরে তো বেলায় রান্নাবান্না হবেই, কী খাবো না খাবো দেখলে তো তোমাদের সাথে শেয়ার করবোই আমি, কারণ এখন খুব খিদেও পেয়ে গেছে, 9:30 বেজে গেছে। চলো আমি খাওয়া দাওয়া করে নিয়ে তারপরে আবার তোমাদের সাথে দেখা হবে। বন্ধুরা আমার সাথে থাকো তোমরা ততক্ষণে। টিফিন খেয়ে রান্নার দিকে তো চলে আসলাম আমি। দেখো সব কিছু পরিষ্কার করে রেখেছি, কাটাকুটিও করে রেখেছি। আজকে হবে হলো রান্নার ফ্রাইড রাইস করবো, আর হলো চিকেন কষা আর মাছ ভাজা। কারণ এতদিন আমরা টানা নিরামিষ খেয়েছি আমাদের, তারপর একটু মাছ মুখে দিতে হয় এই কারণে একটু মাছ এনেছি, বড় বড় দেখে বাটা মাছ নিয়ে এসেছি, একটুখানি বাটা মাছ ভাজা করবো। তো চলো রান্না করতে থাকি আমি, আমার সাথে থাকো তোমরা। দেখো এটা ভাজা হয়ে গেছে, ওদিকে চাল দিয়ে দিয়েছি আমি জলের মধ্যে। তেল সহকারে তুলছি, এমনি তো ওখানে ঘি তো এত ঘিটা গলিয়ে রেখেছি। তো মাছ ভাজা একটু গুঁড়ো লঙ্কা দিয়েছি, তাহলে কি বলতে স্বাদ হয়, খেতে টেস্টি হয় ভাজা দিয়ে। দুটো দুটো করে ভাজি, চলো ভাজা হোক, কর্মল করে গরম ভাতে খাবো। মাছটা কড়া বলেই ভাজা তুলবো। এবার আমি তোমার রান্নার দিকে তো বসিয়ে দিলাম, আমি ওদিকে কড়াই বসিয়ে দিয়েছি, এদিকে তোমার চাটনিটাও বসিয়ে দিচ্ছি, ওদিকে মাংসটা বসাবো এই কারণে। কারণ ওদিকে তোমার ভাজাভাজিটা করে নিলাম আগে, ভাজাভাজির কাজটা, তারপর চাটনিটা বসিয়ে নিই, তারপর মাংসের জন্য আলুটা ভেজে নেবো। আমি একটু তাড়াতাড়িই করছি কারণ আমাদের 12টা জল চলে আসে, তারপর আবার ওখানে রোদ উঠে যায়, এত রোদ উঠে যায় যে মাথা ব্যথা খারাপ হয়ে যায়। আমি যখন বসে ওখানে কাজ করি আমার মাথা ব্যথা যন্ত্রণা করে, ভাবছি উপরে একটা চাদর টানাবো, কিন্তু একা একা পারবো না এই কারণে কিছু করতে পারছি না। কারণ আমার বসেই সকালে বেরোয়, দেখো 7টা 7:30টার সময়, রাত 11টা আছে, কখন কী করবে বলো। এ কারণে ওখানে আমি যেটা চাদর যে টানাবো তারও একটা লোক পাচ্ছি না খুঁজে। যাই হোক একটা লোক ভাবছি ধরে রাস্তা থেকে নিয়ে আসবো, বলো ভাই বা বোন দিদি যাই হোক আমার সাথে একটু চাদরটা ধরো। দেখো মাংসের আলুটা তো আমি তুলে নিলাম, তোলার পরে এবার আমি এখানে মাংস কষানোটা মাংসটা যেহেতু কষানো হবে, ঝোল টোল দেবো না, তাই আমি বসিয়ে দিচ্ছি। এখানে কিন্তু আমি ফোড়ন দিলাম, দেখো তেজপাতা, গোটা গরম মশলা আর পেঁয়াজটা লাল লাল করে ভাজা হবে, তারপরে আমি তোমার মাংসটা ছাড়বো ওখানে। আর দেখো এদিকে চাটনি আমার প্রায় হয়ে গেছে, প্রায় বলতে তোমার চিনিটা পরে দিলাম, কারণ আমটা সিদ্ধ না হওয়ার পরে চিনি দিলে যে তোমার আমরা না সিদ্ধ হতে চায় না। তো চলো আমার রান্নাটা হতে থাক, ততক্ষণে তোমরা আমার সাথে থাকো, দেখতে থাকো।
এদিকে আমার রান্নাবান্না প্রায় হয়ে এসেছে। তোমার হলো মাংস তোমার হয়ে এসেছে, গরম মসলা দেবো আর মাংস কষানো হয়ে গেছে, নামিয়ে নেবো আমি। নেওয়ার পর তারপরে গ্যাস ট্যাস তো পরিষ্কার করবো, প্রচুর বাসন পড়েছে, এক ঝুড়ি বাসন পড়েছে, সব কলপারে রেখে এসেছি। তারপর চাদর ফাদর পাল্টিয়েছি, সেগুলো কাচতে হবে। তো চলো বন্ধুরা, আমি ওদিকে সেরে ঠেরে তারপর তোমাদের কাছে হ্যাঁ বন্ধুরা, চান টান করে উঠে আমি চলে এসেছি, খুব ভালো লাগছে চান করার পরে। তোমরা দেখো আমার নতুন নাইটি, আমি নতুন নাইটিটা পরেছিলাম, তুমি পরার পরে দেখছি হাতা একটু সেলাইটা একটু বেশি হয়ে গেছে, টাইট হয়ে গেছে আর গরমও লাগছে। তা আমি খুলে দিলাম। আর যেটা আমি পরেছি এই দেখো এটা আমি পরেছি, এই নাইটিটা আমি হলো নীলপুজোর দিনকারে নিয়েছিলাম। নীলপুজোর দিনকার এটা খুব নরম সফট, ওই কারণে আমি নাইটিটা খুলে আবার এই নাইটিটা পরলাম। আর দেখো আমার ছোটো মেয়ে ওই দেখো ড্রেস করেছে, ওর ছোটো মেয়ে এরকম শুধু পয়লা বৈশাখের ওই তো ঘুরবে না রাগ করেছে, আর বড়টাও করেছে। চলো ওই দেখো শুয়ে রয়েছে। তো তোমার চলো বন্ধুরা, আমরা তো চান টান করে আসলাম, বড়ের জন্য বসে রয়েছে, ওর বাবা আসবে তারপরে আমরা খেতে বসবো। দেখি এখনো ফোন করি কখন কি বেরো, বলেছে 1টার থেকে 1:30টার মধ্যে আসবে। তা পিঙ্ক কালার দেখো সব আমাদের বড় পিঙ্ক করেছে, আমার ছোটো মেয়েও হয়েও আমারও পিঙ্ক পিঙ্ক আমি হয়ে গেলেও যাই হোক একটু এই কালারটা করলাম লালটা, এটা করে খুব সফট ভালো লাগছে। তো চলো আমার বড় আসুক, যখন খেতে বসবো আবার তোমার আমি খেতে চলে এসেছি। দেখো আমাদের চান করে চলে এসেছি, আমার বর এখন খাবো আমরা। এই দেখো মাছ ভাজা করেছি এখানে, দেখো মাছ ভাজা, মাংস আর টক, আর এই যে ফ্রাইড রাইস। আর মেয়েরা খেয়েছে, তোমাদের কথা দেখালাম। তো চলো খাওয়া দাওয়া করে নিয়ে তারপর আবার তোমাদের কাছে আসবো। চলো তোমাদের কাছে চলে আসলাম, আমি আসলে খাওয়া দাওয়া করলাম, খাওয়া দাওয়া করার পরে তারপর তোমাদের কাছে যখন আসতে পারিনি, তারপরে আমি আসলাম বিকেল দিকে। তো যখন মানে বিকেল 3টে 3:30 বাজে, তখন তোমাদের কাছে আসলাম আমি। বন্ধুরা আমি কি করলাম না করলাম তোমাদেরকে দেখালাম। তো চলো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করছি। চলো টাটা।